আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল জোন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফেসবুক অ্যাড ডেলিভারি প্রসেস। তো আমরা যখন একটা অ্যাড ডেলিভারি করি বা একটা অ্যাড যখন ক্রিয়েট করে পোস্ট করি, এটা কিভাবে হয় সেটাই আপনাদের এখন দেখাবো। তো দয়া করে আপনারা এখন স্ক্রিনে তাকিয়ে দেখেন, একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আমরা একটা অ্যাড যখন বানাই, সেটা হতে পারে একটা কন্টেন্ট, একটা ভিডিও, একটা ফটো, একটা টেক্সট, এরকম হতে পারে। তো এটা হচ্ছে একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা থেকে আমরা এই কন্টেন্টটা যখন আমরা ফুলফিল করার পরে এটা আমরাকে অ্যাডে সাবমিট করি। দেন অ্যাডে সাবমিট করার পরে এটা কিন্তু সাবমিট করি একটা বিজনেস ম্যানেজারের থ্রুতে, কারণ বিজনেস ম্যানেজার ছাড়া তো আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না, তাই না? তো বিজনেস ম্যানেজারের থ্রুতে আমরা একটা সাবমিট করি। সাবমিট করার পরে এটা অটোমেটেড রিভিউ হয়। তো এটা যদি রিভিউ হওয়ার পরে এটা যখন দেখি যে না সব কিছু ঠিকঠাক আছে, তখন এটা অ্যালাউ টু রান হয়ে যায়। অ্যালাউ টু রান হওয়ার পরে এটা অ্যাড ডেলিভারি হয়ে আমাদের কাছে চলে আসে। তো যখন মানুষ এটা ডেলিভারি হওয়ার পরে আমরা নর্মালি যখন ফেসবুকের নিউজ ফিডে ঘুরতে থাকি, তখন আমরা এই অ্যাডটাকে দেখতে পারি। এটা হচ্ছে নর্মাল একদম বেসিক প্রসেস। আপনার সব কিছু ঠিকঠাক, এভাবে একটা অ্যাড প্রসেস হয়ে ডেলিভারি হয়ে যায়, তাই না? এখন হচ্ছে কি, এখন যদি মনে করেন যে একটা অ্যাড আপনি তৈরি করলেন, সেই অ্যাডটা আপনার অটোমেটেড রিভিউ হয়ে এটা রিজেক্ট হয়ে গেল, কিন্তু আপনি এখন বুঝতে পারছেন না এটা কী জন্য রিজেক্ট হলো, বা আপনি কনফিডেন্স যে আমার একটা ভুল হওয়ার কথা না, বা আমি কোনো রকম ভায়োলেন্স করিনি, বা আমার কোনো কন্টেন্টে কোনো রকমের ইউটিউবের পলিসি ভায়োলেন্স হয়, এরকম ধরনের কোনো কন্টেন্ট আমি দেইনি, সেক্ষেত্রে কি করবেন, তাই না? তো সেক্ষেত্রে কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে যে ফেসবুকের একটা এআইয়ের মাধ্যমে এই পুরো প্রসেসটা চলে। তো এই পুরো প্রসেসে চলার ফলে ফেসবুকের এআইও মাঝে মধ্যে কিছু কিছু ভুল করে। যদি মনে করেন যে আপনি আপনার কন্টেন্ট একদম 100% ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না আমার কন্টেন্ট 100% ঠিক আছে, কোনো রকম সমস্যা নয়, আমি সকল রকমের ফেসবুকের পলিসি মেনেই আমি কন্টেন্টটা বানিয়েছি, আমার কোনো ভুল নেই, তো এরকম হয়ে গেলে আপনি কি করবেন, এই যে অ্যাডটা রিজেক্ট হয়ে গেছে সে অ্যাডটা আবার হিউম্যান রিভিউ পাঠাবেন। তো হিউম্যান রিভিউটা হচ্ছে যে যখন আপনার এই অ্যাডটা যখন দেখতেছেন রিজেক্ট হয়ে গেছে, তখন আপনি কনফিডেন্স আপনি ঠিক আছেন, তখন আপনি হিউম্যান রিভিউতে পাঠালে ফেসবুকের যে মানুষজন যেখানে ওরা রিভিউ করে এআই ব্যতীত এরকম প্রবলেম হওয়ার পরে, তখন যদি দেখে যে না এই অ্যাডটা ঠিক আছে, কিন্তু এটা মনে করেন কোনো রকমের সমস্যা হয়নি, কিন্তু আমার এআই এটা ধরতে পারেনি, এজন্য সমস্যা হয়েছে, তাই তখন ফেসবুকের যে হিউম্যান রিভিউ আছে তখন এটাকে তারা অ্যাকসেপ্ট করে এটাকে আবার অটোমেটেড রান করে আপনাকে ডেলিভারি করে দেবে। এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। এখন আমরা লাস্ট প্রসেসটা দেখব। সেটা হচ্ছে যে আপনার একটা রিজেক্ট হয়ে গেছে, এখন আপনি মনে করেন আপনি জেনে অথবা না বুঝে একটা ভায়োলেন্স করে ফেলছেন, যে আপনার যে ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না, মৃত্যু, মারা অথবা সেক্সুয়াল কোনো কথা এখানে ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আপনি এটা করে ফেলছেন। তখন কি হবে, তখন আপনি যে জায়গাটা আপনার মনে করেন যে আপনি ভায়োলেন্স করে ফেলছেন এরকম মনে হয় বা এরকম হয়েছে, তখন সেই জায়গাটা আপনি এডিট করে ফেলবেন। এডিট করে সেটাকে আবার সাবমিট করে দেবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। সেটাকে আবার এডিট করে রিভিউ পাঠাবেন। রিভিউ পাঠালে যদি সব ঠিকঠাক থাকে, তখন এটাকে আবার ডেলিভারি হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা ফেসবুকের এআই এর মাধ্যমে অলমোস্ট টাইমই রিভিউ হয়। এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে ভাই আমি যখন একটা অ্যাড সাবমিট করব, এটা কতক্ষণের পর এটা সাকসেস হয়ে যাবে বা সাকসেসফুল হবে, কতক্ষণ লাগতে পারে? এটা নর্মালি আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করি, এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট হয়, আবার কখনো কখনো এটা 12 ঘন্টা বা 24 ঘন্টা টাইম লাগতে পারে, কিন্তু আমি যতগুলো অ্যাড ক্যাম্পিং করেছি সবগুলোতেই আপনার 5 থেকে 10 মিনিট হয়েছে। আমার একটা অ্যাড ক্যাম্পিংয়ের সমস্যা হয়েছিল, যেখানে আমি একটা ভায়োলেন্স করে ফেলছিলাম, আমার একটা পলিসি ইস্যু হয়েছিল, সেক্ষেত্রে আমাকে সেটা 24 ঘন্টা পরে সেটা হয়েছিল। দেন আপনার যখন এটা অ্যাড ক্যাম্পিংটা রান হয়ে যাবে, তখন আপনার যে অ্যাড ক্যাম্পিংটা সাজাইছেন যেরকমভাবে, এটা যখন রান হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়ে যাবে। এই হচ্ছে টোটাল অ্যাড ডেলিভারি প্রসেস। আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অ্যাড ডেলিভারি প্রসেসটা সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পারছেন। তারপরও যদি আপনারা এই বিষয়টি না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি আজকে এ পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।